ওকে, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। অবভিয়াসলি ভালো থাকবেন, সে প্রত্যাশা শুধু আমরা না, আপনি ভালো থাকবেন। আরো কয়জন, 19 জন ছিল, আমি একজন 20 জনের প্রত্যাশা করতেছি। তাহলে একজনের জন্য কয়জনের প্রত্যাশা করতেছি? 20 জনের। তাহলে কি সে ভালো না থেকে পারে? তাহলে কি অবশ্যই কি তাহলে আমরা সবাই ভালো আছি। ধরে নিলাম কি আমরা এখন সবাই ভালো আছি। আমাদের পূর্ববর্তী সেশনে ছিল কি ছিল? এখন আমাদের 42 সেশন চলতেছে। 42 সেশনের সেশন ছিল কি? হ্যাঁ, আমরা অলরেডি কি টেন্সের অনেকগুলো ফর্ম জেনে গেছি, একটা ফর্ম বাকি রয়েছে। তারপরে আবার আমি আপনাদের কাছ থেকে জানবো। আমি অলরেডি ভুলে গেছি। আমি অলরেডি কি টেন্স ভুলে গেছি, শুধু একটা টেন্স জানি, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। তাহলে কি এক্সকিউজ মি, তাহলে আমাদের একটা টেন্স বাকি রয়েছিল, সেটা কি পারফেক্ট কন্টিনিউয়াসটা বাকি ছিল। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কি শেষ, শেষ, কন্টিনিউয়াস মানে কি চলিতেছে, শেষও হয়েছে আবার চলছে। চলতেছে। একমাত্র এই কোন টেন্সে এই ব্যবহারটা পাবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার হয়। আর অন্যান্য টেন্স শুধু গঠনের মধ্যে আছে। পুরো কি করছে এই ধরনের সেন্টেন্স আপনারা কোথাও পাবো না। পান না। তো আপনারা শিখতে পারেন, সমস্যা নেই। তাহলে কি করছে কি এই ধরনের সেন্টেন্স আপনারা শুনেছেন কিনা, আপনি যখন পড়বেন দেখবেন বইয়ের মধ্যে কোথাও পেয়েছেন কিনা। সেই 1 to 14 নাকি 12 পর্যন্ত, মানে কি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেখেন এই ধরনের সেন্টেন্স কোথাও পেয়েছেন কিনা। পারফেক্ট মানে কি শেষ বা কমপ্লিট। আবার কি কন্টিনিউয়াস মানে কমপ্লিট হচ্ছে আবার চলমানও রয়েছে। এটা কয়টা টেন্স হতে পারে? প্রেজেন্টের ক্ষেত্রে হতে পারে, পাস্টের ক্ষেত্রেও হতে পারে, ফিউচারের ক্ষেত্রেও হতে পারে। তবে কোনটার মধ্যে এটার ব্যবহার পাওয়া যায়? প্রেজেন্ট পারফেক্টের মধ্যে এটার ব্যবহারটা পাওয়া যায়। ফিউচারের মধ্যে এটার ব্যবহারটা আমরা দেখি না, পাস্টের মধ্যে এটার ব্যবহারটা দেখি, তোরা দেখি না। যেমন কি এটা ব্যবহার কি নির্দিষ্ট একটা কাজ, কোন একটি কাজ কিছুক্ষণ পূর্বে, অর্থাৎ সময় উল্লেখে কিছুক্ষণ পূর্বে থেকে স্টার্ট হয়ে এখনো অবধি চলতেছে, বা সেটা এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় না। আবার অনেকটা শেষের মতো, যেমন আমি 5 ঘন্টা এই স্কুলে বিদ্যালয়ে পড়তেছি, মানে এই পড়াশোনা মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে, বা কিন্তু একটা সময় ধরে নির্দিষ্ট একটা সময় অথবা একটা ব্যক্তি আছে। যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে, গত সোমবার যাবত আমি অসুস্থ, মানে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড উল্লেখ থাকবে এবং একটা সময় ব্যক্তি হচ্ছে কাজটা এখনো চলমান আছে। এই ধরনের যে সেন্টেন্স গুলো হচ্ছে সেগুলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন কি আমরা এই 2 বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা করতেছি। কতদিন যাবত? 2 বছর। যদি বলি কি আমরা কি 10 দিন যাবত আমাদের ফ্রিল্যান্সিং লার্নিং, অর্থাৎ কি আমাদের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে শিখতেছি, এটাকে যদি বলি হবে না। তাহলে আমরা কেন 2 বছর যাবত এই বিদ্যালয়ে, 5 বছর যাবত এই বিদ্যালয়ে পড়তেছি? এটা তো শিখছিলাম আমি 5 একটা সেন্টেন্স শিখেছিলাম, গত 5 বছর যাবত আমি এই বিদ্যালয়ে পড়িতেছি। আপনারা হয়তো বা এই সেন্টেন্সটার সাথে অনেকে পরিচিত, অনেকে শুনেও থাকতে পারে। শুনেছিলেন এই সেন্টেন্সটা? গত 5 বছর যাবত আমি এই বিদ্যালয়ে পড়িতেছি, এই সেন্টেন্সটা কখনো কেউ শুনেছেন? এই সেন্টেন্সটা শুনেন না এরকম লোক কমই। আমি ম্যাক্সিমাম এই সেন্টেন্সটা লেখা থেকে। তাহলে আমরা থিংকিং করব, আমরা যেটা করতে আমাদের প্রায়োরিটি করতে প্রাত্যহিক জীবনে আমরা যে ধরনের ইংলিশ ব্যবহার করি সেগুলো থেকে পড়লে কি আমাদের বেশি মনে থাকবে। তাহলে আমরা কি বললাম, গত 10 দিন যাবত আমরা কি ফ্রিল্যান্সিং অথবা কি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টটা শিখতেছি। তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ, তাহলে উই কি হবে? হ্যাভ বিন। এখানে সাবজেক্ট, সরি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাজ বিন হবে কোথায়, হ্যাজ বিন হবে কোথায়, এটা আপনারা এখন বুঝেন। আগে কোথায় কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ, এটা তো জানেন। তারপরে কি হবে? বিন। বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আইএনজি যোগ।
তারপরে একটা সেন্স বা ফর বা সেন্স, ঠিক আছে, ফর বা সেন্স। তারপরে এক্সটেনশন মানে কি বর্ধিত অংশ বা অবজেক্ট, ঠিক আছে। এই ধরনের একটা সেন্টেন্স কি হতে পারে, We যেমন কি আমরা যে বাক্যটা বলছিলাম এটা আমরা ইংলিশে বলতে চাই, কি হতে পারে? we have been ওই learning হ্যাভ been learning বিন learning basic ITC Learning. for basic ITC ICT আইসিটি for 10 days last for last 10 days টেন্স দিলেও হবে, যে নির্দিষ্ট করে দেওয়া আছে এখানে, নির্দিষ্ট করে গত বলতে কি গত 10 দিন যাবে নির্দিষ্ট করে, গত যদি কোনো নির্দিষ্ট একটা ডেট উল্লেখ থাকে তাহলে কি হয় সেন্স, তাহলে কি হয় সেন্স। যেমন কি যদি নির্দিষ্ট বলতে 2 বছর যাবে তাহলে কি হতো ফর হতো, বাট নির্দিষ্ট করে বলা হচ্ছে অনির্দিষ্ট হবে গত শনিবার থেকে, তাহলে কি বলবে লাস্ট 10 ডেজ অথবা কি since 10 days Since 10 days. সেন্স 10 days 10 ডেজ। আমরা কি 10 দিন যাবত 10 দিন যাবত কি এটা করতে পারি কি সকাল হতে বৃষ্টি হচ্ছে, এরকম যদি হয় নির্দিষ্ট করে, যদি এরকম হয় সকাল হতে বৃষ্টি হচ্ছে মানে সকালে স্টার্ট হয়েছিল এখন অবধি বৃষ্টি চলতেছে, এরকম বর্ষাকাল কিন্তু আসতেছে কাছাকাছি, এরকম হতেও পারে যে সকাল থেকে বৃষ্টি হওয়াটা হয় কি হয় না, কখনো সকাল হতে বৃষ্টি হয়েছে আপনারা যখন ক্লাস করেন সারাদিন হয়, এরকম হয় না, তাহলে এখানে কি বলতে পারি হ্যাঁ ভাই আবার বলেন সকাল হতে বৃষ্টি হচ্ছে, the rain the subject প্রথমে the raining জানেন হবে না, কিছু কিছু জায়গায় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সকাল হতে বৃষ্টি সাবজেক্ট কি, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি আর ইট ব্যবহার করতে পারি, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে, দুটো ব্যবহার হয়তো। আর ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে জিনিসগুলো পাই না দেখি আমরা জিনিসগুলো বুঝতে পারি না, কোথায় কোথায় ইন্ট্রোডাক্টরি মানে কি সূচনামূলক ইট ব্যবহার করা হয়, কোথায় কোথায় ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। যদি কোনো সাবজেক্ট অনির্দিষ্ট থাকে, সাবজেক্ট অনির্দিষ্ট থাকে সেখানে কি আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। তাহলে ভাই এখানে it has been raining It has been raining raining after since morning since morning morning 5 বছর যাবত যদি বলতো for 5 years for 5 years। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা, না বুঝেন নাই, কেউ বুঝেন না এরকম কেউ আছেন, সুমি আপু বুঝেছেন? আচ্ছা, তারপরে যদি এরকমের হয় কখনো, যদি কখনো এরকমের হয় যেতে না যেতে খেতে না খেতে এরকমের যদি হয়, এমন হয় না আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে বাসকে ছেড়ে দিল, সবচেয়ে কষ্ট লাগে যদি কখনো ট্রেন মিস করা হয়, কতক্ষণ পরে আসবে বাংলাদেশি ট্রেন, 2 ঘন্টা 3 ঘন্টা একটা ট্রেনের জন্য, আমার কাছে একদিন মিস 1 মিনিটের জন্য, তখন কি অনেকটা পেইনফুল মনে হয়, লাইফে অনেকটা বোরিং লাগে। আমি একদিন ট্রেন স্টেশনে গেছি, পড়া ট্রেনটা ছেড়ে দিয়েছি, দৌড়াতে গেলাম আর ট্রেনটা ছেড়ে গেল, কষ্ট লাগলো, তারপরে ট্রেন আসছে 4 ঘন্টা পরে। ভাই আপনারা ট্রেন চড়েন? মাঝে মাঝে তো চড়ি, গাজীপুরের জন্য ঢাকাতে 1 মাস পর আসি, কারণ যখন থেকে জীবনের জন্য যায়, তাহলে বলে কি তখন বোঝা যায় কি 1 সেকেন্ড সময়ের ভ্যালু কত, 1 মিনিট সময়ের ভ্যালু, আসলে কি সময়ের ভ্যালুটা বলতে পারবো না, 1 সেকেন্ড সময়ের ভ্যালু কত কখন যখন 1 সেকেন্ডের জন্য একজন লোক অ্যাক্সিডেন্ট হতে পারে, তার কাছে বলতো 1 সেকেন্ডের জন্য যদি আগে হতো তাহলে হয়তো আমি মারা যেতাম না। 1 বছর সময় হিসাব কোন স্টুডেন্ট দিতে পারবে যে স্টুডেন্ট একবার ফেল গেছে, তার কাছে মনে হবে একটা বছর না জানি কত কষ্টে, তাহলে কি সময়ের হিসাবটা সেই বলতে পারে সঠিক যে এরকমের পজিশনে পড়েছে। আমরা হেলায় অবহেলায় আমাদের লাইফ থেকে আনলিমিটেড পরিমাণ সময়গুলো কি অপচয় করে ফেলি বা নষ্ট করি, সেই টাইমটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি না। আজকে থেকে ঠিকই করব, আসলে কি সময় বলতে জীবন, সময় বলতে জীবন, সময় বলতে টাকা, সময় বলতে সব। আমরা তাকে একটা অর্থের সংজ্ঞা দিলাম, কাজ গুলো সময় মানে সময় ছাড়া কিছুই
হয় না, বুঝতে পারছেন? আমরা চেষ্টা করবো, দেখেন 1 সেকেন্ড সময়ের জন্য একটু মানুষ একটু হয় না, একটা সেকেন্ডের জন্য গাড়িটা ধরেন যে একটু মোড় নিতে পারে না, সাথে সাথে কি খাতে করে হাজার হাজার লোক মারা যেতে পারে। যাতে কি সময়টা এত গুরুত্বপূর্ণ, সময়ের ভ্যালুটা আমরা চেষ্টা করবো লাইফে প্রত্যেকটা সময়টা এরপরে থেকে কি প্রপার ইউটিলাইজ করার জন্য। কখনো কখনো এরকম হয় না, যেতে না যেতে খেতে না খেতে একটা কাজ হয়ে যায়, একটা কাজ হওয়ার সময় আরেকটা কাজ হয়, এরকমের হয় না। এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এরকম একটা সময়ের মধ্যে হয়েছে তো নাকি, যেতে না যেতে কাজটা হয়ে গেল, যেতে না যেতে ট্রেনটা ফেলে একটা নির্দিষ্ট সময় ছাড়ে না, তাহলে কি এটা কালের মধ্যে পড়ে না? এটা কালের মধ্যে পড়ে না, এটা কোনো সময়ের মধ্যে পড়ে না। এটাও কিন্তু কোনো না কোনো টেন্সের ভিতরে পড়ে, তো এটা তো আলাদা কোনো টেন্সের মধ্যে রাখে না, আলাদা একটা গঠন দিয়ে দিচ্ছে, এটা প্রেজেন্টের মধ্যে পড়ে। যেমন যেতে না যেতে ট্রেনকে ছেড়ে দিল, যেতে আমি গেলাম ছাড়লো, এটাকে বর্তমানেও আছে আবার কমপ্লিটও হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্সগুলো আপনারা পড়ছেন, কখনো শুনেন নাই? হ্যাঁ শুনছি। তাহলে কি হতে পারে, কেউ বলতে পারবেন? কারো মনে আছে কি না? না থাকলে কোনো সমস্যা নাই, আমি just হ্যাঁ, নাই বললাম। নাই, এই টাইপের ওয়ার্ড মনে নাই। এই ধরনের একটা সেন্টেন্স করবো নোশনাল হেড দ্বারা। কি দ্বারা শেষ করা হয়? নোশনাল হেড দ্বারা। এগুলো টেন্সের অন্তর্ভুক্ত থেকে আমি জাস্ট আনতেছি, হয়তো আপনাদের বই নাও থাকতে পারে। এটা তো কোনো সময়ের মধ্যে হচ্ছে নাকি, সময় ছাড়া হয়েছে একটা নির্দিষ্ট সময়, আমি যেতে না যেতেই একটা নির্দিষ্ট সময় এর মধ্যে হয়েছে, তাহলে কি হতে পারে? আচ্ছা, নোশনাল হেড, এটা ছিল সেন্টেন্সের শুরুর গঠন। তারপরে কি নোশনাল হেড মানে প্রেজেন্ট পাস্ট পারফেক্টের মধ্যে ছিল না, আমি যেতে না যেতে ট্রেনটি ছাড়লো, কোনটা আগে ছাড়ছে? আমি আগে গেছি না ট্রেনটি ছাড়ছে? তাহলে নোশনাল হেড আই রিচ দ্য স্টেশন হবে, দেন দ্য ট্রেন প্লিজ, নাকি কোনটা আগে হয়েছে? এটা আগে হবে না, এটা কিন্তু সেম পাস্ট পারফেক্টের মতো। কোনটা আগে হয়েছে? আমি যেতে না যেতে ট্রেনটি ছাড়ছে, আমি মানে এমন একটা সময় হয়েছে, মানে প্রায় দুইটা সময় নিয়ে হয়েছে, দুইটা প্রায় একই সময়ে ঘটেছে কিন্তু, ঠিক আছে? দুইটা কাজ কিন্তু প্রায় একই সময়ে হয়েছে। আমি যেতে না যেতে আমিও গেলাম, ট্রেনটা ছাড়লো, আসলে কোনটা আগে হয়েছে বলেন তো? আপনি আগে গেছেন, আপনি যাওয়ার সাথে সাথে ট্রেনে দিতে, আপনি কোনটা প্রাধান্য দিতেন? ট্রেনটা আগে যেটাকে প্রাধান্য দিতেন না আপনি যাওয়াটা প্রাধান্য দিতেন? ট্রেনটা ছেড়ে গেছে। আপনি যেতে না যেতে আপনি গেছেন, সাথে সাথে ট্রেন ছেড়ে দিতে, আগে আপনি গেছেন, ট্রেনটা আপনার জন্য অপেক্ষা করেন না, আপনি আগে গেছেন কিন্তু ট্রেনটা দেখতে পাচ্ছেন। যদি ট্রেনটা আগে থাকতো আপনি দেখতে পারবেন? ভেবে দেখেন তো, ট্রেনটা যদি আগে ছেড়ে দিত আপনি ট্রেনটা দেখতে পারতেন? মানে এখানে কিন্তু একটু কনফিউশন বেড়ে যায়, কোন কাজটা আগে হলো। দুটা কাজ কিন্তু প্রায় একই সময়ে হয়েছে। ডাক্তার আসতে না আসতে রোগী মারা গেল, রোগী মরছে তো ডাক্তার আসার পরে, ডাক্তারও আসলো রোগীও মারা গেল। এখানে একটু কনফিউশন আছে না, কোন কাজটা আগে হয়েছে? চলবে রুগী মারা গেছে, তারপর ডাক্তার ডাক্তার বলে এরকম যদি হয়, ডাক্তার আসতে না আসতে দুই ঘন্টা, ডাক্তার আসতে রোগী মারাও শেষ, যেরকম হয় না কখনো হসপিটালে রোগী নিতে চাচ্ছে মারা গেছে। যদি এরকমের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ইনসুরেন্স তো বলতে হতে পারে না যে আমি রোগীটা হসপিটালে নিতে না নিতেই মারা গেল, এরকম হয় না। তখন আপনি এটা ইংলিশে বলতে তখন কি বলবেন? কারণ ইংলিশে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কি বলতে পারে? নোশনাল হেড দ্বারা শুরু হবে। নোশনাল হেড কোন কাজ আগে হচ্ছে? নোশনাল হেড দিতে কোন আগে করতে? রুগী মারা গেছে, রোগী আগে হচ্ছে দি পেশেন্ট, পেশেন্ট হেড দিতে হ্যাঁ ডায়েট ডাই ডাই দেন দ্য ডক্টর and then হবে কেম হ্যাঁ ডক্টর কেম, ডক্টর কেম কেম। যদি লেখা জিনিস মজার জিনিসটা মানে এটা এমন সময় হয়েছে দুইটা কাজ আসলে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য মনে হয়ে যায়। কেননা আমি যেতে না যেতে এই কাজটা হয়েছে, আমি গেছি বিদায় ওই কাজটা হয়েছে, যাওয়ার পরে হয়েছে মূলত মনে হয় ওই কাজটা আগে হয়েছে এই কাজটা পরে হয়েছে, এরকমের কনফিউশনে পড়ে যাবেন না আজকের পর থেকে। মনে আছে এটা বুঝছেন? এই ছিল আমাদের টেন্সের ভিতরে মোটামুটি ছিল। তারপরে আমি ইংলিশ নিতে গেলে সারা জীবনেও আপনাদেরকে যদি 6 মাসে ইংলিশ নেই না শেষ হবে না, লেকচারও
শেষ হবেন। আপনারা হয়তো বাকি বসে বসে বোরিং হয়ে যাবেন। কেন পুরো দেড় ঘন্টা ক্লাস আমার কখন চলে গেছে আমি নিজেও জানি, তারপরে আমাদের একটা কথা রয়েছে, অথচ আমি এটা 1 ঘন্টাও লাগে না শিখেছি। না বুঝে শিখাতে গেলে কি আমি যদি সাপের মন্ত্রের মতো পড়ে যেতাম, সাপের মন্ত্রের মতো পড়ে গেলে তুমি সময় লাগতো। এখন আমরা পুনরায় টেন্সটাকে এখন আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি এখন সবই ভুলে গেছি, আমি এখন নার্সারিতে পড়ি। আমরা নার্সারি থেকে পড়ি। আমি এত কষ্ট করে বুঝালাম, আপনারা ভুলে গেলে তো। ভাইয়া আমরা প্লেটে এখন ভর্তি আছি, কথাও ঠিক মতো ফোটে নাই। হ্যাঁ, চিন্তা তো আসলে টেন্স বলতে বলতে কি বোঝানো হয়? টেন্স কি বলতো? ক্রিয়া সংগঠনের সময়টাই বল, কখন কাজটা হয়েছে এটাই টেন্স। স্বাভাবিক ডেফিনিশন, আমরা বইয়ের কোনো সংজ্ঞা শিখতে পারছি না, আমরা কি শুধু চিনবো টেন্সটা কি। তো দেখতে রাখো পাস্ট টেন্সের গঠনটা কি হতে পারে? পাস্ট টেন্সটা কি এটা আমাকে একটু বোঝান। পাস্ট টেন্সের মধ্যে কি অতীতকালে কোনো কাজ হয়ে গেছে বলতে মানে হয়েছিল? হয়েছিল বলতে পারছেন বলতে পারছেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড প্লাস। সোনালি আপু আপনি বলেন তার কথা লাগে কি কেউ থাকবে দিয়ে দেবেন না। কথা বলা হয়েছিল, দেখেন আপনারা অনেক মনোযোগ ছিলেন ক্লাসে, তারপরে ভুলে গেছে। আমি বলি না মনোযোগ ছিলেন না, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ম্যানেজ মার্টার মানুষ করতে বললা কি না ম্যানেজ আমি বলে একটা ম্যানেজ মার্টার মানে মানুষ করতে ভুল। হ্যাঁ করলাম, মানুষ মাত্র ইমর্টাল মানে ভুল। আমি বললাম ম্যানেজ মার্টার মানে মানুষ করতে ভুল। ভুল। আপনি বলেন পাস্ট টেন্স কি বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝানো হয়? কি বুঝতে পারেন পাস্ট ইনডিফিনিট টেন্স? তারপরে অবস্থা থাকবে আর এটা অতীতে কোনো কারণ মানে কাজ হয়েছিল বুঝাইলে পাস্ট ইনডিফিনিট একটা গঠন আমি যদি বলি আমি গত শুক্রবারে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম, গত শুক্রবারে যেহেতু বলতে এটা পাঁচ ইংলিশ হবে তাও বলতে পারি, তাও হতে পারে যেহেতু গত আপনি সময় গত হয়ে গেছে, কোনো সমস্যা। আমি তো কোনো সময়ের উল্লেখ করি নাই, এতটুকু সময় পেয়ে তা বলতে না তাই ঠিক আছে তাহলে ইংলিশ মিক্স করতে হবে। তাহলে কি হতে পারে? এটা ইংলিশে কি হতে পারে? একদম ইজি। তুমি আমরা এখানে কঠিন কোন ওয়ার্ড আদিনে যা আমরা অর্থ জানি না এখানে, তাহলে কি হতে পারে? গত শুক্রবারে আমরা নদীর ধারে বেড়াতে গেছিলাম। আমরা গত শুক্রবারে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। কনফিউশন বলা যাবে না, বলেন। ভুল হলে তো বলবেন, রাইট হলে তো ভুলে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। যদি আপু বলবেন না, চাচা আপু বলবেন। মাথার লুকিয়ে লুকিয়ে রাখি না, যেন না দেখি। আমি তাকেই ধরবো, যে অন্য দিকে যে বেশি বলা তাকেই ধরবো আমি। যে বেশি পড়াতে চায় তার তাকেই ধরে। আপনি দেখেছেন একে অপর আমলে তো আড়ালে যাচ্ছেন, একে অপর আড়ালে তো আমার এখান থেকে মনে হচ্ছে আমি সূর্য চাপুর যাতে আমার সাথে মনে হয় আপনার আড়ালে আছেন, যাতে আমি আপনাকে খুঁজে খুঁজে ধরতে চাচ্ছেন। এটা বলেন, আমি যেটা বললাম এটা 5 মিনিট টেন্স বললাম না। আমি বললাম গত শুক্রবারে আমরা নদীর ধারে বেড়াতে গেছিলাম। এবার আমি সত্যিই গেছিলাম। ফেসবুকে আমার সব ছবিগুলো পোস্ট করে সকল দিন একই ছবি পোস্ট করে দিয়েছে। তাহলে এখানে কি সাবজেক্টটা কে? তুমি ওয়ে, তারপরে সাবজেক্ট ভার্বটা কে? গেছিলাম। গেছিলাম মানে কি? গন। তাহলে ওয়ে ওয়ে হবে ওয়ে সি না, নদী ইংরেজি কি? নদী রিভার। রিভার, রিভার সাইড। আমরা গত শুক্রবারে নদীতে বা নদীর ধারে বেড়াতে গেছিলাম।
We went to Riverside Friday. সাইড না যে আমরা ব্যাংক অফ দ্য রিভার দেন নদীর তীরে হ্যাঁ, we went to the bank of the river আমরা নদীর তীরে গেছিলাম টু visit ভিজিট করতে কখন শুক্রবার, last Friday. কত ইজিলি আপনারা যখন এইভাবে ইজিলি বলেন এখন কঠিন কোনো ওয়ার্ড আছে যেগুলো অর্থ জানি না আমরা নাম হ্যাঁ। আপনারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো জানেন বাট আপনাদের এগ্রিমেন্ট পাওয়ারটা খুবই কম আপনারা এগুলো প্র্যাকটিস করেন না কারোর সাথে বলেন না এটাই প্রবলেম বুঝতে পারছেন আমার কিছু ফ্রেন্ড আছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তারা কখনোই আমার সাথে বাংলা বলার সাহস পায় না যদি ভুল করে ওরা বাংলা বলে যারা ইংলিশে বলে আর ওরা আমার সাথে বাংলা বলে আমি ইচ্ছা মতো এমন অপমান করে দেই যাতে আমার সাথে সে এক বছরের কথাই না বলতে পারে কেননা যারা শিখেছে তাদের এরকমের প্র্যাকটিস করা উচিত আমি যদি যে ইংলিশ জানে অলরেডি ইংলিশ বলতে পারে তার সাথে আমি বাংলায় কথা বলি না বলি না নিলেও পারমিট নিয়ে বলতে পারে বললেও পারমিট নিয়ে আমি কি বাংলায় বলতে পারি আর আপনারা কি করেন আপনারা কিন্তু প্রত্যেকেই ইংলিশ জানেন এগুলো কি আপনাদের লাইসেন্সের জন্য প্রয়োজন মনে করেন না এক্সকিউজ মি আপনারা কি এগুলো আপনাদের লাইসেন্সের জন্য প্রয়োজন মনে করেন প্রয়োজন মনে করেন না আসলে প্রত্যেকের লাইসেন্সের জন্য প্রয়োজন তাহলে কি আপনারা একা একা ইংলিশ বলবেন বুঝছেন বুঝলেন না একা একা ইংলিশ বলা যায় না আপনার সবথেকে ভালো ফ্রেন্ড বান্ধবী আছে না ভালো বন্ধু আছে যার সাথে কথা বলে আপনি তার সাথে ইংলিশ প্র্যাকটিস করেন বলবো কোনো সমস্যা নাই আমি বলতাম কি ভুল করে শিখবো আর সবচেয়ে ভালো একজন বন্ধু আছে তার সাথে আপনি কথা বলতে পারেন সেটা কি দশটার সাথে আপনি সারাদিন ইংলিশ বলেন আপনি ভুল করে প্রার্থনা করেন যে আপনার মনের ভাবটা বুঝতে পারবেন সে আপনার মনের ভাবটা বুঝতে পারবে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে ইজিলি বুঝতে পারবে আপনার কথাটা ঠিক আছে সে কখনো আপনাকে উপহাস করবে না হাসবে না তবে ইংলিশ হয় না বলবে আপনি সারাদিন মনে মনে ইংলিশ বলেন সমস্যা কি আমি যখন একা থেকে ম্যাক্সিমাম টাইম আমি একাই ইংলিশ বলি একাই অদ্ভুত ইংলিশ বলি কেন বলতেছি জানেন বুঝছেন আসলে কি আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি আমি সায়েন্সের স্টুডেন্ট আমি ইংলিশ এভাবে হচ্ছে কেন আমার আমি এটা নিয়ে সাধনা করি বিদায় কম্পিউটার নিয়ে সাধনা করি থেকে এগুলো উপর যেটা কি আমাদের লাইফে সাধনার কোনো শেষ নেই বুঝতে পারছেন লাইফে সাধনার কোনো শেষ নেই যাতে আপনাদেরকে প্রত্যেকেই এই জিনিসগুলো জানা দরকার আপনারা যখন জবের সেক্টরে যাবেন তখন দেখবেন কি তখন দেখবে কি আপনাদের মতো অনেক লোকই আছে যারা কি এই ধরনের স্টুডেন্ট সার্টিফিকেট নিয়ে বসে সিভিল জব করবে সবাইকে কি জব দেওয়া পসিবল হবে সবাইকে জব দেওয়া পসিবল হবে না তাদেরকে দিবে যারা আরো বেশি কোয়ালিটিফুল বুঝতে পারছেন তাহলে আপনাদের ভিতরে সেই কোয়ালিটিগুলো এনশিওর করতে হবে আর আপনারা যে আর্নিং এন্ড লার্নিং শিখছেন সেগুলো শিখতে গেলেও কি আপনার ভিতরে এই কোয়ালিটি গ্রো করতে হবে এখান থেকে সবাইকে আর্ন করবেন আমি বিলিভ করি সবাই আর্ন করবেন তারপরেও সবাই করবেন না হয়তো বা কেউ কষ্ট নিয়েন না আমি বিলিভ করি চলবে আপু না ঘুম পাই কিনা যেটা জিজ্ঞেস করি তাহলে না হলে ভালো দেখা যায় একটু আমি ক্যান্সারের পরে ক্লাস দুজনে যুক্তি কিনেছেন কিনা ঠিক আছে আমার ক্লাসটা এমনই হয়তো আপনাদের কাছে অনেকটা তিক্ততাও লাগাটা স্বাভাবিক ঠিক আছে তাহলে কি আপনারা কি যদি লাইফে কি অনলাইন মার্কেট প্লেসে করতে চান সেখানেও কিন্তু আপনার ইংলিশটা লাগবে তো এটাকে ওভারকাম করার কোনো রাস্তা ভয় পাওয়ার কোনো কিছু নেই আর ভয়কে জয় করা আপনাদের অলরেডি হয়ে গেছে না মানুষের সাথে কথা বলতে পারে না আগে তো তাও বলতে পারতেন না এখন কালকে দেখলাম ভিডিওর সামনে অনেকেই সুন্দর করে লেকচার দিচ্ছেন অনেক ভালো দিতে পারতেছেন আপনাদের ভিডিওগুলো তো দেখলাম ভালোই করতে পারেন তো আপনারা কেন পারবেন না ইংলিশে বলতে তারপরে কি আমাদের টেন্সের ভিতরে কি আর কোনো প্রবলেম ছিল না এখন আমরা কি আরেকটু জানবো এই আপুটা একটু বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি বোঝানো হয় এটা গঠন কি আর দুটো উদাহরণ বলেন আমি উদাহরণ বলি দাও এটা কিভাবে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি এরকম টাকা মাইতে লাগে এক্সকিউজ মি নট হুইসপারিং আমি তো জানি না
কোনো কাজ বলছি হচ্ছে প্রেজেন্ট বলছি, প্রেজেন্ট পারফেক্ট। কোনার কাজ এখন চলছে এখনো কন্টিনিউয়াস চলতেছে। এরকমের দৃষ্টিতে কি কি হতে পারতো? কি কি হয়? আমরা এখনো ক্লাস করছি ইংলিশে বলে আমরা কি ক্লাস করতেছি বা আমরা ট্রেনিং করতেছি, আমরা ট্রেনিং গ্রহণ করতেছি, আমরা শিখতেছি বা আমরা শুনতেছি। বলেন কি হতে পারে? we are ওয়া বাচ্চা কি হয় শিখে? to শেখা ইংরেজি We are learning. মানে লার্নিং ট্রেনিং হয় না তো we We are are taking taking এরপর দা Our- ট্রেনিং দিতে হবে। হ্যাঁ। তাহলে ট্রেনিং ইনা we are we are taking taking our training ট্রেনিং না we are, ট্রেনিং হয়ে গেছে টেকিং We are- এর পরিবর্তে we are taking our train হ্যাঁ আর ট্রেন হবে train হবে we are taking our ট্রেন train বা আপ হবে একটা নাউন নিতে গেলে train আচ্ছা we have taken Our- we are taking train up হুম। our ICT project অথবা কি our learning and earning project আমরা learning and earning project এর ট্রেনিং গ্রহণ করছি। বুঝছেন? আপনি রিমাপো এই ভাষায় বলতে চাচ্ছেন কি জানা আচ্ছা আপনি বলেন ইয়াপো বলেন তারপর রিমাপো কেউ ধরতেছি। আপনি বলেন আমি গত 5 দিন যাবত অসুস্থ ভুগতেছি। আপনি না আমি বলবেন আমি বলতে চাইতো স্যার গত 5 দিন যাবত মানে স্যার হ্যাঁ স্যার অসুস্থ বা জ্বরে ভুগতেছে। হয়তো আমরা 5 দিন যাবত ক্লাস মিস দিচ্ছি, হয়তো একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করলো কি স্যার কেন আসে না, বলেন আপনি জানেন তা কি বলতে পারেন? Sir has been আপনাদের নিজের অসুস্থ বানাতে হচ্ছে, আমি নিজে অসুস্থ নিজে অসুস্থ তারপরে এই যে আপনারা কত ইংলিশ জানেন দেখেন একজন না জানেন আরেকজন জানেন, তাহলে আপনারা তার সাথে টকিং করলে তো সবাই ইংলিশে কমপ্লিট হয়ে যায়। তাহলে কি হতে পারে? Sir have been হ্যাঁ স্যার হ্যাপি হবে না হ্যাজ বিন হবে হ্যাজ বিন suffering for fever ফ্রম ফিভার কিসে For- প্রভিন্স বুকা ফ্রম ফিভার ফ্রম হয় প্রভিন্স বুকা মানে from ফ্রম হয় ফ্রম ফিভার মানে জ্বরে বলতেছে ফিভার for 5 ফিভার না বলে কি বলবো ফিভার fever ফিভার বলবো না আর তো বলে গেছি আমরা এখন fever আবার ইয়ার আছে ফ্রম ফিভার for 5 days ফর মানে এখন কি হবে ফর for ফর 5 5 days ডেজ oh for 5 days ঠিক আছে একটু টাইম করে বলেন আমরা ইংলিশ শিখলেন ইংলিশের মতো করে বলেন ভাই হয়ে যাবে আপনার সাথে থাকতে থাকতে হয়ে যাবে আমাদের 4 থাকবেন মাত্র 4 দিন ওই 4 দিনে আর 4 দিন তো আমি ইংলিশ বলবো না, শুধু আজকে দিনটা শুধু ইংলিশ বলতেছি। আপনাদের ইংলিশটা ছিল কি আপনাদের হয়তো বাইরে পর সেন্টেন্স নেব, আমি সেন্টেন্স নিতে গেলে আপনাদের আরো বিরক্তি লাগবে, অনেক লকডাউন লাগবে, হয়তো আমার 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে শুধু সেন্টেন্সটা বলতে গেলে। এক্সকিউজ মি এদিকে আবার তাহলে কি আমরা কি এখন পাঁচ সেন্টেন্স একটু গঠন দেখি জানি আপু দাঁড়া না হলে বসে বলুন না দাঁড়া বলবেন আচ্ছা তাহলে বসেই বলেন ডাক্তার আসার পর রুগী মারা গেল এটা দিলাম যেটা আমরা শুনেছি নাকি ডাক্তার আসার পর রুগী মারা গেছে ডাক্তার আসার পর রুগী মারা গেছে ইংলিশে এটা কোন টেন্স হবে পারফেক্ট ইংলিশ করে আমি ভুলে গেছি ইংলিশ আমি বলতে পারছি ভুলে যাই একবার বলতে পারি শুধু ভুলে যাওয়াটাই স্বাভাবিক man is mortal that patient যারা আগে কোন কাজটা আগে হয়েছে রোগী মারা গেছে ডাক্তারের কাছে ডাক্তার আসার পর রোগী মারা গেছে পূর্বে বলি ও আমি বলি না ডাক্তার আসার পর রোগী মরছে ডাক্তার আসছে
দেখতে ওষুধ দেওয়ার আগে রোগী মারা গেছে। The doctor has come after the patient died. কত মজার মজার ইংলিশ। আর কে বলবেন? সময় আপু আপনি বলেন। আমি স্টেশনে যেতে না যেতে ট্রেনটি ছাড়লো। কোন ট্রেন না এটা কি হতে পারে? এটা আমরা শিখলাম, ঘটনা শিখেছি না? আমরা স্টেশনে যেতে না যেতে ট্রেনটি ছেড়ে দিল বা ছাড়লো। মোশনাল হেড অর্থাৎ বলে যাতে শেষ হয়ে গেল। মোশনাল হেড তারপরে কি হয়েছে? প্রথম কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটা আগে হয়েছে? মোশনাল হেড দ্য ট্রেন আগে গেছে তারপরে ট্রেন বম আগে ইনসাল গেছে। মোশনাল হেড reach the station then leave. Take it. Leave में पास फॉर्म दिस होगी। That's it. Leave. কত মজার বলা না? তখন এই ধরনের শব্দ শুনছেন? তখন এরকম সব এক্সকিউজ মে বৃষ্টি আসে পানি পড়ে পড়ে জল নড়ে নড়ে রোগীটি মরে মরে ভাব না এই ধরনের ইংলিশ যখন আমরা সম্মুখীন হইলে বাংলা সম্মুখীন হইলে একটা রোগী দেখে আছে কি এক্সকিউজ মে একটা রোগী দেখতে গেছে রোগী দেখি একদম মমর্ষা অবস্থা যদি কয় কি এই কি অবস্থা রোগী কি বলে এই মরে মরে ভাব গেছে এটা এভাবে বলেন না আপনারা তখন এই ধরনের ইংলিশ আপনাকে কখনো বুঝতে প্রয়োজন হচ্ছে তাহলে হয় না কখনো তাহলে একটা কাজ করতেছে এক্সকিউজ মে এদিকে কম্পিউটারে কিছু নাই মনে হয় কম্পিউটার ক্লাস নিচ্ছেন আমি তাহলে কি এরকমের হয় না সাথে একটা কাজ করতেছেন আপনি কেউ জিজ্ঞাসা করে কতটুকু হলো কাজটা এভাবে কি কেউ বলেন না এভাবে কি এই তো প্রায় আপনার বাংলাতে কি বলে এই তো প্রায় বা ইংলিশে তো আপনার কোনো কোশ্চেন করতে পারে না সেক্ষেত্রে কি অ্যান্সার দেবে এগুলো আপনাদের পড়তে হবে এগুলো শুধু বইয়ের মধ্যে লিমিটেশন থাকলে হবে না দেখো আপনাদের আরো বেশি গ্রামাটিক্যাল বইগুলো পড়তে হবে আপনারা যারা ইংলিশে পড়েন সরি যারা ইংরেজিতে পড়েন তারা বিভিন্ন গ্রামাটিক্যাল বই আপনাদের লাগে এগুলো পড়ে নিন এই প্যাসেজ যে হয়ে আছে একটা ভ্যাকেন্সির এটা আরো সবচেয়ে যে আর যে ইন্টারমিডিয়েট অক্সফোর্ডে একটা গ্রামার আছে ঠিক আছে ওই গ্রামারটা কিনে পড়ে তাহলে আপনাদেরকে ইংলিশগুলো আরো টোটাল ইংলিশ বাংলা না পাঠ লেখাবে একদম বেশি ভাষায় লেখা আছে না তুমি এখানে যে কোনো কিছু দিয়ে রিসার্চ করতে পারবে ঠিক আছে ওগুলো আপনারা কি যখন ঢাকা যায় আপনাদের ঢাকা যায় বলবেন আমাদের বেশি বেশি ইংরেজি গ্রামারগুলো পড়বেন ঠিক আছে তারপরে আমরা জানা কি বলতেছিলাম এই ধরনের সেন্টেন্সগুলো যদি কখনো হয় অ্যাবাউট টু ব্যবহার করতে পারেন যেমন কি আপনি পরে পরে অবস্থা মানে বেশি পার্থক্য করে দিতে পারেন বা রোগীতে মরে মরে বা আমার কাছে মানে শেষ অবস্থা মানে শেষ হবে এই মুহূর্তে এই অবস্থায় তাহলে এই সমস্ত কি অ্যাবাউট টু ব্যবহারটা আপনারা করতে পারেন যেমন কি ব্যবহারকে অ্যাবাউট টু ফিনিশ কাছে শেষ অবস্থা এই অবস্থা কি যে পেশেন্ট অ্যাবাউট টু ড্রাই মানে কি রোগীতে মরে মরে ভাব তাহলে এই ধরনের অবস্থা যদি আপনারা কখনো করেন এই ধরনের বাংলা যদি আপনাদের কখনো এক্সপ্রেস করার প্রয়োজন হয় এই ধরনের বাংলা যদি কখনো ইংলিশে এক্সপ্রেস করার প্রয়োজন হয় তখন আপনারা কি হিসেবে ব্যবহার করবেন অ্যাবাউট টু ব্যবহারগুলো করে দিবেন এই ধরনের বাংলা কিন্তু আমরা অহরহ বলি না অহরহ নয় বলি না বাংলাতে তাহলে ইংলিশে বলার জন্য একটা সেন্টেন্স আপনাদেরকে ছেড়ে দেন এই যে নিচে একটা ঠিক আছে যদি পারেন বই লেখেন না পারলে বই লেখেন বই লেখা মানে কি যাতে মনে থাকে একেবারে পানিতে গুলিয়ে খাবেন যাতে কি আর কোনো পেটে থাকে নাকি তারপরে কি আমরা ফিউচার টেন্স নেক্সট বলি এরা তো আপনি তো বলা কথা ছিল তখন তাই না বললাম তো বলতেন ও আচ্ছা রিমাপো মানে বলেন না আচ্ছা আপনি বলেন আমি একটা
চিঠি লিখিয়া থাকিব। এটা কোন লিখিয়া থাকিব? লিখিয়া থাকিব মানে চিঠি আমি কমপ্লিট লিখবো আর কি এইভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, লিখিয়া থাকিব। লিখবো লিখবো ওখানে এখনো লেখি নেই। ফিউচার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কে কে আমার মানে রিমার্কের সাথে একমত? না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ ভাইয়া লিখিয়া বলো। থাকিব। সময় আপু মনে হয় বলতে চাচ্ছে, মনে মনে বলতেছে, তাই আপনি বলেন দেখি ইমেল ওইটু কবে টেস্ট করতে পারে? আমি তো 2 মিনিট আগে টেস্ট করলাম। মনে হলে তো হবে না, সেটা 100% রাইট হতেই হবে। তাহলে কি এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি বলি না লিখবো, আমি লিখিয়ে থাকবো মানে টোটালি লিখবো, টোটালি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এবার কি লিখতে পারি? কি হতে পারতো? আই হ্যাভ, তাহলে কি হবে? রাইট রোড রিটেন রিটেন দ্য লেটার, এটুকু হয়ে গেল। I have বলবো না, আমি আই বলবো। তো আমাদের কেউ চাদার কি হবে? আইসাল বলবেন না আই বলবেন? আসাল না বলে আইসাল বলবেন না, আসাল মানে আমরা কি এখন থেকে থিঙ্কিং করবো অক্সিলারি ভার্বটা আস্তে আস্তে কি শর্ট করে নেওয়ার জন্য। অক্সিলারি ভার্বটা শর্ট করে নেওয়ার জন্য ওই রকম কি বলবো? আইসালকে আই লিখে আই, আইসালকে আসাল, আই হ্যাভ কে আহা, আই এম কে এইভাবে বলবেন। দেখবেন আপনাদের ইংলিশ অটোমেটিক ইংলিশের মতো এমনিতে হয়ে যাবে। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে এগুলোতেই হয় নাকি? প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে এগুলোই হয় না? শেল, হ্যাভ, উইল এগুলো তো হয়। এগুলো যদি আপনারা ব্যবহার করেন, তারপরে সাউন্ডগুলো সঠিক উচ্চারণ করেন, আপনাদের ইংলিশ কি ইংলিশের মতোই মনে হবে বা বলতে হবে। মনে আপু আপনি বলেন, আপনি কি বলবেন? মনে করেনি আমি কি ধরতে পারি? এটাই বলেন। আমি সকালে টিফিনের সময় কেক খেয়েছিলাম বা খাইনি। আমি সকালে টিফিনের সময় কেক খাইনি। এটাকে আমরা কি আমাদের টেন্সের ভিতরে পড়ে নাই? হ্যাঁ হ্যাঁ। বা খেয়েছিলাম না। খাইনি বলতে কি? খাইনি বলতে খেয়েছিলাম না। এটা নেগেটিভ পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ রূপ। এটা কি হতে পারে? I could not হবে। কুড নট হবে, এটা তো পারার মধ্যে আছে না। আচ্ছা মানে পাইনি, খেতে পাইনি বা I hadn't এটা করতে পারতেছেন না। I did not did not না আমরা কি বলবো? I didn't take in the morning বা মর্ন বলে দিলে হয়ে যাবে। কি বলবেন? মর্ন। এই মর্নটা আসলে বলার ক্ষেত্রে শুধু প্রতিবাদ লেখার ক্ষেত্রে মর্ন লেখে, MORN লেখেন না। বলার ক্ষেত্রে আমরা যারা ইংলিশ ভালো বোঝে, বলার সময় কি মর্নিং এর ক্ষেত্রে মর্ন বলে দেই। এক্সামিনেশনের ক্ষেত্রে কি লেখে? এক্সাম। এক্সামিনেশনের ক্ষেত্রে কি লেখে? এক্সাম। এক্সাম গুলো অনেকের ক্ষেত্রে এটা পরিচিত হয়ে গেছে, যার এখন মিনিং নিতে বা মর্নিং এর মানে গুড মর্নিং লিখলে কি এটা আবার কি বললো এরকম বুঝতে পারেন। যার থেকে এটা আপনাকে আগে পরিচিত হতে হবে, সবাই সচরাচর ব্যবহার করতে হবে। এগুলো আপডেট বাট অনেকে ব্যবহার করে, অনেকে জানেই না। তাহলে কি দেখেন নরমাল ইংলিশ এখন কিন্তু আমরা সবাই বলতে পারতেছি, জাস্ট আপনাকে বলতে হবে সেটা কোনো না কোনো টেন্সের ভিতরে পড়বে। আমরা যে কথাটাই বলি সেটা কোনো না কোনো সেন্টেন্স, কোনো না কোনো টেন্স এর ভিতরে পড়বে। বুঝছেন? যাচ্ছে এখন আপনি কি বলবেন? টেন্স কত প্রকার, কি কি, তারপরে নেগেটিভ বলেন, এটা তো সবাই জানেন। তারপরে শুরু করতে যেটা মনে করতে সেটা আপনাকে কি ধরা না, এটা কিন্তু ধরা না। আপনি বলতে থাকেন, আমি বের করতে থাকি আপনাকে কি ধরতে পারি।
প্রত্যেকটা টেন্সকে আলাদা ভাগে ভাগ করা হচ্ছে 4 ভাগে। সেক্ষেত্রে আমি কয়েকটা এই বাদ দিলাম, আপনারা লক্ষ্য করেন নাই, আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও দেখাই নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও দেখাই নাই। কেন দেখাইছিলাম না? এগুলো সময় সর্বনাম ছিল, তাছাড়া বড় কথা ছিল কি এগুলোর ব্যবহারটা নেই বলেই চলে। কেননা ফিউচার পারফেক্ট টেন্স আলাদাভাবে বলি নেই, কন্টিনিউয়াস টেন্স আলাদাভাবে হয়। পাস্ট টেন্সের কথা বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ভাবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেন, এখানে কি থাকতে হচ্ছে? একটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আবার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি সেন্টেন্সের জায়গায় কয়টা? তিনটে। সেন্টেন্সের হচ্ছে কয়টা? তিনটে। একটা কাজ একটা পরে হবে, আবার কি কন্টিনিউয়াসও থাকতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্স তো থাকবে না, এই ধরনের সেন্টেন্সে শুধু দুটো কন্ডিশন থাকবে, তাহলে হ্যাজ বিন অথবা হ্যাড বিন দিয়ে শুরু করলে বুঝতে হবে যে টাইম হলে টাইম হবে কি ইট হ্যাড অথবা কি দেয়ার হ্যাড বিন ট্রেনিং অথবা কি ইট হ্যাজ বিন ট্রেনিং। এত কন্টিনিউয়াস হয়ে গেল, দে হ্যাড বিন ডুইং দ্য সাম, তারা অঙ্ক করিতে বা কষিতে ছিল। অঙ্ক তো কি করতে হয়? করতে হয় নাকি? তাহলে কি তারা অঙ্ক কষিতে ছিল, তাহলে কি হবে? তারা অঙ্ক কষিতে ছিল। কিন্তু সময় উল্লেখ থাকবে। যদি বলতাম তারা 2 ঘন্টা যাবত সময় অঙ্ক কষিতেছিল, এরকম বলতে পারি না, তারা 2 ঘন্টা যাবত অঙ্ক কষতে ছিল, সেক্ষেত্রে কি বলতে পারতাম? এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ে গেছে। এটা কন্টিনিউয়াস টেন্সে বলা আছে, যেহেতু করতে ছিল সে ছিল, আবার সেটা কি সময় উল্লেখ আছে পাস্টে, আবার কি পাস্টে পাস্টে কন্টিনিউয়াস আছে, পাস্টে পারফেক্ট আলাদা। পাস্টে কি পারফেক্ট কিভাবে করছিলাম? পারফেক্ট ছিল 2 জায়গা, তাহলে এখানে কি হতে পারে? দে হ্যাড বিন ডুইং দ্য সাম ফর 2 আওয়ার্স, তার 2 ঘন্টা যাবত অঙ্ক করতে ছিল। বাট এখানে কিন্তু সেম একবার পাস্ট টেন্স পারফেক্ট টেন্সে গঠন দেওয়া হয় নাই, আবার পারফেক্ট টেন্সে গঠন দেওয়া হয় নাই, বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু দুইটা কন্ডিশন আসবে না, এটা আপনি বুঝতে হবে। কেননা আমরা পাস্ট পারফেক্ট টেন্স তো আলাদা করি নাই, পাস্ট পারফেক্ট টেন্স আলাদা করি নাই, করছি কিনা বলেন? আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও আলাদা করছি। সেজন্য দেখা যাচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটা মিলে একটা শব্দ একটা লাইনে আমরা কোথাও পাই নাই, পেয়েছি। বাট গঠনের সময় হয়তো আমরা শুধু লিখে লিখে বই দিতে পারে, বাট ব্যবহারিক অর্থে আমরা এই ধরনের সেন্টেন্স কোথাও পাই না। সেজন্য এইগুলো ওইভাবে ভালো করে পড়া হয় না, বই হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে। ওটা লেখা তো কোনো পড়ানো আছে আমাদের, আমি যেগুলো পড়তেছিলাম বড় যে আপনারা কিসে লিখতে পারেন? ডায়েরিতে লিখতে পারেন। যদি কোনোটা মনে হয় যে ভুলে যাবেন বা পারছেন, আমার মনে হয় কম্পিউটার চর্চা থাকলে কোনো সমস্যা হতো না, সেটা কোনো সমস্যা নেই, সেটা আরো ভালো। তাহলে আরো বেশি অ্যাটেনশন দিয়ে শুনতেছেন। আপনি বলছিলেন আজকে পড়া বলেন না মনে হয়, কিন্তু এবার আপনাকে ধরা ইংলিশে আছেন। ওয়াও, যে বলবেন না আমাদের এখানে একটা সুন্দর একটা ইংলিশ ম্যাম রয়েছে, ফাইন করে নামের আপনার সাথে মজা করলাম, সমস্যা নাই। আপনি আপনার এর চেষ্টা কিছুক্ষণ বলেন, আমরা যেভাবে শিখেছি ওইভাবে প্র্যাকটিস করবেন, লজ্জার কিছু নাই। আমরা জাস্ট ইংলিশে ওনাদের কাছ থেকে সবার কাছ থেকে আমরা শিখবো, প্রত্যেকের কাছ থেকে কিন্তু শিখার আছে, প্রত্যেকের কাছ থেকে শিখার আছে। এখন ধরেন আপনাদের কাছ থেকে আমরা এখন সবাই শিখবো, আপনার কাছ থেকে আমরা সবাই 20 জন শিখবো। এক্সকিউজ মি, জান লিসেন টু হার। ওইভাবে কেন গদবাধা নিচ্ছি যে আপনার এখন পারার কথাই, কেননা আপনি ইংলিশে পড়েন, তারপরেও যতটুকু পসিবল আপনি ট্রাই করেন। হ্যাঁ, আই বলতে বলতে পারেন। হ্যাঁ, আই না বলে বললেই হয়ে যাবে।
আই এম বলে তাহলে কি বলবে? আম বলবে। অথবা দিস ইজ দা শুরু করে দেবেন, দিস ইজ মিস্টার, অথবা দিস ইজ মিস্টার খানা খা, এই বলবেন। আপনার নাম জানেন হচ্ছে এই বলে, আপনার বোনের কাছে তার নাম হচ্ছে না। নীলুফার। এবার বলতে পারেন কি? দিস ইজ মিস না মিস্টেস? মিস নীলুফার। নীলুফার না বলে কি বলবেন দেখো? নীলুফার ইয়াসমিন। This is Miss Niloufar Yasmin অথবা আম Niloufar Yasmin। I am Nilo, excuse me, দেখেন আমরা সবাই দেখি কি I am দিয়ে শুরু করি, I am Niloufar Yasmin, এটা কি সবাই জানে। এটা তাহলে কি আপনি একটু ভালো করে আপডেট করতে বলে দিলে কি দিস ইজ মিস Niloufar Yasmin। আপনারা যখন সংবাদ পড়েন দেখেন কি I am বলেন আর দিস ইজ বলেন? আপনাকে ইংলিশ সংবাদগুলো দেখেন বাংলায় দেখেন না আর ইংলিশ সংবাদ আর 5 মিনিট আগে বন্ধ করে দিই নাকি? তাহলে কি বলবেন? শুরু করতে পারেন দিস ইজ যা শুরু করলে দিস ইজ মিসেস নীলুফার ইয়াসমিন। তারপরে My father. হ্যাঁ আজকে সাদা বলে আই এম ফ্রম অথবা আই কাম ফ্রম মুসলিম ফ্যামিলি, আমি একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি অথবা মুসলিম রেজাল্ট ফ্যামিলির কারো কিছু আপডেট করে দেন ভালো করে চলতো। তারপরে আপনি অথবা জন্মগ্রহণ করতে মাই ফাদার, তারপরে বলেন আপনি আপনার মতো করে বলেন, আমি শুনতেছি। এক্সকিউজ মি, জাস্ট লিসেন টু হাউ আই বিহেভ। যে কথা বলবো তাকে বলতে হবে, যে না শুনবে যে অমনোযোগ কি দেবে সেই বলবে আবার। হ্যাঁ ওকে। Niloufar Yasmin. I come from a Muslim family. I come from A Muslim family. okay. I live in Tejaskati. I live in Nalgonda. I am from Tejaskati. আমি তেজগাঁও থেকে এখানে এসেছি, বলতে আমি এখানে থাকি। My father's name is Sohrab Hossain হ্যাঁ Khan. তাহলে আমরা এটা আরো একটু আপডেট করে কি শিখছিলাম? My father না বলে কি বলতে হবে? Father. My father is Sohrab Hossain নাকি? হ্যাঁ ওকে। My mother. মাদার না, my mother। একটু লম্বা না হবে, my mother। আর দেখেন কখনো মাদার বলে না, শুনছেন? আপনারা ইংলিশ হয়তো শুনছেন, কখনো মাদার বলতে মাদার। এখানে শব্দটা একটু লং হয়। এখানে এম এর পরে যে ওয়ার্ডটা আছে, এফ এর পরে যে ওয়ার্ডটা আছে, এখানে মানে সরার মধ্যে আবার কি ওটা একটু দীর্ঘ শর্ট ছিল। এক্সকিউজ মি, এটা ফুল লিংকটা নামা লেখেন, মনে রাখো ফুল লিংকটা নামা। একবার নামা ঠিক আছে, সাবধান করতে হবে না, ক্লিক করো নামা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? মাই এই ধরনের উদাহরণ কি আছে যখন আপনারা করবেন একটু লং টার্ম হবে। এখানে কি আছে? দিস সাউন্ডটা একটু লং হবে। এখানে শর্ট সাউন্ড আছে, একটা দিস সাউন্ড আছে। এখানে কি হবে? মাই ফাদার অথবা মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। তারপরে আমরা কিন্তু এগুলো শিখছি, আমরা কোন নতুন কোনো ইংলিশ আছে কিন্তু নতুন কোনো ইংলিশ আছে বাট এই প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ কিন্তু আমরা করতে পারি মাত্র কয়েকটা বেশি দেখেছি। তাই কিন্তু আমরা আপনি যখন এগুলো ফলো করে বলবেন আপনার ক্লাসমেটে অন্য সবাই দেখবেন অবাক হয়ে যাবে, এই ওই কই থেকে শিখলে গেল, অবাক হয়ে যাবে আপনার ইংলিশ শুনে। যদি আপনি জাস্ট এই রুলসগুলো ফলো করতে পারেন, আর যদি ফলো না করেন তাহলে কিছুই হবে না। আর বলতে তো হবেই, কিন্তু আপনারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন, ইংলিশ নিয়ে পড়াশোনা করেন। হ্যাঁ তারপরে আমার কেরিয়ার, আমার শিখতেছি ইংলিশ। আমি কাকে তো ধরবো কখন? যাকে অমনোযোগে, যে একটু নড়াচড়া, যে কথা বলবে বা হুইসপারিং করবে সেই বলবে, আবার তার উত্তর সম্পর্কে। ওকে। My mother. My mother's name is Farida Begum. তারপরে My father is a farmer. my father is a farmer. কিভাবে তাহলে ফার্মারের জায়গায়? আর ওটা আমি কিন্তু বুঝতে না বলতে কি আমরা এইভাবে বলবো প্র্যাকটিস করে। কি বলবো আমরা? My father is a farmer. আর তার কারণ হবে না, লাস্টেরটাও একদম হবে নেই বলে আমাকে ফার্মার বোঝা কি বলতেছি? আপনারা কিন্তু বলতে জানেন ফার্মারে বুঝেছি, বাট আর কাউন্টার হবে একদম শর্টলি। তারপরে And my mother
মাদার্স না হয় মাদার্স হয়ে যায়, তাহলে আরো কারণটা শোনা যাবে না। মানে মাদার্স ইজ এ, হ্যাঁ এটা হাউস ওয়াইফ। আমরা আই হ্যাভ কি বলবো? I have 4 sisters and 1 brother. হ্যাঁ, এটাকে আমরা আরো একটা আপডেট ভাষা শিখি। আই হ্যাভ অথবা উই আর 5 সিবলিং। নতুন একটা ওয়ার্ড আপনাদের শিখিয়ে দিলাম। সিবলিং তো ভাই বোন, যারা সহোদর আছে। সহোদর বলতে কি আপনারা যতগুলো ভাই বোন আছে সবাই মিলে 5 ভাই বোন। দেখি কত সুন্দর একটা ওয়ার্ড আপনাদের শিখে বলে পারা কয় ভাই বোন। আপনি বলে দেবেন কি 5 সিবলিং। তখন যদি ইংলিশে বলে আপনি তাকে একটু ভেঙে দিলেন, সিবলিং অর্থ তো সে জানে না। ঠিক আছে, আপনি সিবলিং বলে দিলেন, সে কনফিউশনে পড়ে যাবে। সে যদি ইংলিশে ভালো না লাগে আপনাকে আর কোশ্চেন করবে না, কারণ এসে থেমে যাবে। সেখানে থেমে যাবে। তারপর যদি সে ইংলিশে জানে তখন বলবে হাউ মেনি ব্রাদার অর হাউ মেনি সিস্টার হতে পারে। তখন সে আবার ভেঙে ভেঙে বলবেন। আপনি যখন ইংলিশ বলবেন ঠিক টেকনিক্যাল এই ধরনের অ্যান্সারগুলো দিবেন যাতে করে আপনি ইংলিশ বেশি বলতে পারেন, কেউ ইংলিশ বেশি কোশ্চেন করে। হ্যাঁ, তারপরে এক্সকিউজ মি, হ্যাঁ তারপরে খেয়াল রাখো আপনি আপনার চেষ্টা সম্পর্কে বলেন। আর কেউ ইনফরমেশন নেন, আমি যে আমাকে আগে বলতে হলো আমরা কিন্তু না, এটা আমরা কিন্তু প্রত্যেকে ইংলিশ শিখতেছি। কিভাবে শিখতেছি? আমরা উচ্চারণগুলো প্র্যাকটিস করতেছি। ইংলিশগুলো তো সবাই জানেন, এই ইংলিশগুলো সবাই পারেন। তারপর আমরা পুনরায় জিনিসগুলো প্র্যাকটিস করতেছি। ওকে, জাস্ট টেল অ্যাবাউট yourself। আমরা অ্যাবাউট কে কি বলবো এখন থেকে? অ্যাবাউট। অ্যাবাউট কে বলবো কি বলবো? অ্যাবাউট। জাস্ট অ্যাবাউট টেল yourself। জাস্ট আপনার সম্পর্কে বলেন। হ্যাঁ যাবেন তো, আরো আধা ঘন্টা পরে যাবেন। অবশ্যই যাবেন, আপনাদের কেউ এখানে বন্দি করে রাখবে না। সমস্যা হইতেছে মনে হয়। আচ্ছা, সমস্যা প্রবলেম সেগুলো বলবো। বাট আপনি ঘোরার জন্য যাবেন তাহলে কি আমি দেবো? না, সেটা দেওয়া উচিত না। বোর্ডিং এর জন্য তো সরি, এটা তো আরে দিচ্ছে না। এগুলো কি বোর্ডিং এর ক্লাস হচ্ছে মনে হয়? বোর্ডিং লাগে? বোর্ডিং লাগে আর মাথা ব্যথা বহুত বড় এইটা বড়। আরে কি চাচা আপু আপনি বলেন জাস্ট টেল অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে কি থাকতে পারে? আপনার ইন্ট্রোডিউস, এক্সকিউজ মি না, এর ফার্স্ট থাকবে কি আপনার ইন্ট্রোডিউশন, এক্সকিউজ মি। আমরা যখন মাইসেলফ সম্পর্কে বলবো এর ফার্স্ট কি আসবে? ইন্ট্রোডিউস, নিজের সম্পর্কে বলা। তারপরে আপনার বংশগত পরিচয় নিয়ে একটু হাইলাইট করতে পারেন। আপনি মুসলিম না হিন্দু, কোন ধরনের ফ্যামিলি জন্মগ্রহণ করেছেন, আপনার আব্বা আম্মু সম্পর্কে বললেন। তারপর আপনার ফেভারিট ডিসলাইক, লাইক ডিসলাইক। তারপর আপনি কি কি পছন্দ করেন, তারপরে দেশকে ভালোবাসেন ইত্যাদি ইত্যাদি জানাই লাস্ট পর্যন্ত শেষ দিতে পারেন। এগুলো জাস্ট এই বিষয়গুলো থাকলে দেশগুলো অনেক সুন্দর লাগবে, সাধারণত অনেক সুন্দর লাগবে। আপনি অনেকটা বেশি লিখতে পারবেন, আপনি অনেকটা বেশি লিখতে পারবেন। আমি তো অতটা মুখস্থ করি, আসলে আমরা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ মুখস্থ করতাম তাহলে কিন্তু অনেক বিশাল করে মাইসেল সম্পর্কে বলতে পারতাম। হ্যাঁ বলেন। My father's name is Kantika and he is a businessman, and my mother's name is Aparamita. She is a housewife. Of course. Okay, that's clear. That's clear. Take this email. Housewife, and I have a one sister. She lives in class 6. Sister না বলে কি বলবো? Sister. Okay. We are in happy family, and We are. আর হবে না। We are happy family. I am reading intermediate first year. I am in বলতে হবে। I am reading হবে না। I am in class 10 or class 11. এটা আরো ভালো শোনা যায়। এটা আরো ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু 11 ক্লাসে পরিমাণে আমরা ইংরেজি না পড়ি না কথা বলে চেক করে নেই। চেক করে নেই। 12 পরিমাণে 12 ক্লাসে পড়ি। যে ইংরেজি পড়ছি না আমাদের বলছে খুঁজে নেই।
আজানা তো আপনি একটু বলেন। আমরা কি সবাই কন্টিনিউয়াস স্টুডেন্ট না? যে কোনো প্রবলেম না। তাহলে কি সবাই কম বেশি সবাই পারে না? আমরা তো মজা করতেছি, এই জিনিসগুলো প্র্যাকটিস করতেছি। আমি যে উচ্চারণগুলো শিখেছিলাম আমি কিভাবে বলতে পারি শোনো, জাস্ট আমরা বলছিলাম সেই উচ্চারণগুলো দেখি আমরা কতটুকু প্র্যাকটিক্যাল করতে পারি। আমরা যে ফনেটিক্সগুলো শিখেছিলাম সেগুলো নিয়ে আমি এটুকু বলেন আপনার ফেভারিট এন্ড ডিসফেভারিট, আপনার লাইক এন্ড ডিসলাইক, এটা নিয়ে বলেন। এক ধরনের একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছে ইওর লাইক এন্ড ডিসলাইক, তোমার প্রিয় এবং অপ্রিয়। এটাকে প্যারাগ্রাফ হতে পারে না? হ্যাঁ, তখন আমি বলতে আপনি বলতে পারেন, হ্যাঁ আপনার নাম বলতে পারেন, বলেন শুরু করেন। আমরা শিখবো, সমস্যা নাই। পারা না পারা বড় কোনো বলতে আমরা বাংলা বলবো, হ্যাঁ বলতেন আমরা বাংলা বলবো, পরে কি বাংলা বলবো সবাই নিজে মতো করে। হ্যাঁ ওকে, জাস্ট খেলে আমি কানে কম শুনি, আর একটু জোরে বলতে হবে। আপনারা শুনছেন, দুটো দিকে শুনছেন, আমরা শুনছেন, ঠিক কথা মনে বেশি দূরে আসুন সবচেয়ে। হ্যাঁ ওকে, ইটস রাইট, ওকে। স্টুডেন্ট I'm in class 12. My father is Haudar. Our English is the dictionary. My mother is Shahana Begum. Okay. My father is আমরা কি এখন বলতে আমরা থেকে আমরা কখনো ভুল করবো না। আমরা কি ভুল করে আমরা শুরুতে বলতে আমরা কি করে শিখবো? যে ভুল করবে না সে কখনোই শুদ্ধ শিখবে না। হ্যাঁ হ্যাঁ ওকে, এখন বললেন I like many things and dislike many things. Especially I like many things. তখন আপনি বললেন এটা একটা especially my food, favorite food বললেন, favorite color বললেন, favorite dress বললেন, favorite food, মানে যা আছে। যখন আপনার এই ধরনের লাইক ডিসলাইক বলতে বোঝেন না, আপনি বলের মধ্যে চলে দিলেন, এই পাখির মধ্যে চলে সব কিছু বলতে হবে, তো লিখতে হবে তো 200-250 ওয়ার্ডের মতো নাকি? হ্যাঁ, my favorite, my color. There are things. I like favorite most colors, especially green, blue, even pink is my. All of them are favorite, but pink is my most favorite. So কিছু আমার প্রিয়, কিন্তু pink কালারটা আমার সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, শিওর চলে গেল। শিও SEW একটা আপনি বলছেন নাউন, একটা সেলাই। সেলাই বলতে কি একটা ছিল নাউন, একটা ছিল ভার্ব। একটা নাউন একটা ভার্ব। সে বলছে সেলাই ইংরেজি, সে বলে না কিন্তু সেলাই করা ইংরেজি কি বুঝছেন? হ্যাঁ তারপরে there are I like most of sport, but my favorite sport is football. Okay, then I also like cricket also. I also like cricket also. আমি ক্রিকেটও পছন্দ করি না। আমি বলছি ফেভারিট হচ্ছে কি ফুটবল, ক্রিকেটও আমি পছন্দ করি। পছন্দ করা ফেভারিট মানে কি? ফেভারিট মানে সবচেয়ে পছন্দ, ফেভারিট মানে পছন্দ, ফেভারিট মানে কি সবচেয়ে বেশি পছন্দ। তারপরে কালারের মধ্যে কি মাই ফেভারিট কালার ইজ, কালার বলবো না খালা, মাই ফেভারিট খালা, মাই ফেভারিট খালা ইজ রেড। ওকে, রেড ইজ মানে কি লালচে ভাব। পিঙ্ক কথা তো বুঝেনি, ব্লাড, হ্যাঁ ব্লাড, ব্লাড ব্লাড কালার, বুঝলেন? ব্লু ব্লু, গ্রিন, সবুজ, ম্যাজেন্টা, কত কালার আছে, অ্যাশ কালার আছে। আমার
অ্যাশ কালার আর পিঙ্ক কালার যেটা কি হ্যাঁ ওটা কফি কালার বলতে পারো সমস্যা নাই এই কফি বলতে হ্যাঁ ওটা মূলত পিঙ্ক কালারের মধ্যে পড়ে ওটা যেমন আমি যেটা করছি যে পিঙ্ক এমন কি অ্যাশ কালার দুটো মাঝামাঝি অ্যাশ কালার আর গ্রিন কালার থেকে হালকা গোলাপি একদম গোলাপের থেকে একদম হালকা ওই যে আমাদের প্রধানমন্ত্রী শাড়িটা সাদার মাঝে যে হালকা আছে ওইটা অনেকটা আরেকটু হালকা আছে তাই না পিঙ্ক কালার খয়েরি কালারের মধ্যে বলতে পারছেন কালারটা অনেক আমার মূল কালার করা আচ্ছা সাথে রাখো কি ও আচ্ছা সঙ্গে তো মনে মৌলিক কালার কটা মৌলিক কয়টা মৌলিক রং মৌলিক রং হচ্ছে এই যে চারটা সামনে কোনটা নেব আমি মৌলিক রং তিনটা আল্লাহ এরা কি করে চাইছে এরা বলে চাইছে স্টুডেন্ট আপনার আরজিবি দেখছিলেন মনে আছে আরজিবি আপনারা যখন ছবিতে একটা ছবি যাওয়ার সময় আরজিবি রেড লাল ব্লু আরজিবি যেটা গ্রিন লাল সবুজ নীল এই তিনটাই মূলত মৌলিক কালার আমাদের জানার জন্য কি নলেজের কোনো শেষ নেই সাপোজ আপনি বিসিএস করতে যাচ্ছেন করবে সাপোজ আপনি কমার্সে পড়েন তাই এই ধরনের কোশ্চেন আসবে না বিসিএস আপনার সব দিক থেকে বিবেচনা করা হবে আপনারা যখন অনেক বড় হবেন স্বপ্ন তো অবশ্যই দেখি আপনাদেরকে একদিন কি অনেক বড় হবেন আপনারা অনেক বড় অফিসার হবেন হয়তো বা আমি কি এই ভানা কম্পিউটার টিচারি থেকে যাব হয়তো বা আপনারা একদিন অনেক বড় ডিসি হবেন যদি বাই চান্স আপনাদের সামনে বলে দেয় হয়তো আপনি চালান বলবেন স্যার কেমন আছে তখন একটা ডিসি চালান দেওয়া আমাকে তখন কেমন লাগবে ডিসির চালামি তখন মনে হবে কি ডিসির চালামি ঠিক আছে দ্যাটস ওয়াই আপনারা অনেক বড় হবেন সেই এক্সপেকটেশনটা আমাদের মধ্যে কিন্তু আছে শুধু আমার না আপনার আব্বা আম্মু টিচার প্রত্যেকটা টিচার আপনাদেরকে এইভাবে স্বপ্ন দেখে আপনারা অনেক বড় হন আমি মাসে এত ডলার আর্ন করে আপনারা তার থেকেও বেশি আর্ন করেন আমি এখানে বলতে পারি কি আমি শঙ্কর মাস্টারদের শিখিয়েছিলাম এরা এখন কি পার মান্থ এখানেও তো পড়াইছি এখানেও দাদা কি ওখানে যেতে পড়াইছিলাম বলছি এখানে তো পড়াচ্ছি ঠিক আছে হয়তো তখন বলবো আমি সেন্সার খাতি পড়াইছিলাম ঠিক আছে এখানে অনেক স্টুডেন্ট এখন থেকে মাসে 1000-2000 ডলার আর্ন করে এটা কিন্তু আমরা অনেকটা এক্সপেক্ট করি হয়তো বা আমি ধরেন মাসে 500 ডলার বা 200 ডলার আর্ন করি বাট আপনারা বেশি করেন সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি ঠিক আছে বাট আমরা প্রত্যাশা করলে কাজ হবে না চাওয়াটা থাকতে হবে কাজ আপনাদের নিজেদের বুঝছেন হবে না আমার দ্বারা যতই দেখতে করি এই বুঝছেন শব্দটা আমি আপনাদের মতো বলতে পারবো না মাঝে মাঝে হয়ে যায় ঠিক পারবো আপনি একটা কিছু বলেন করবো এখন আপনার সম্পর্কে একটা কিছু বলেন আপনি কি সম্পর্কে বলবেন আপনি ধরেন ফেভারিট রিভার সম্পর্কে আপনার প্রিয়